যদি আপনার হিটে প্রবলেম হয় এই বলগুলা নিজের জায়গা থেকে উঠে গিয়ে আরেকজনের সংসার ভাঙবে। এটাতে প্রতিটা বলই দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না সিপিইউতে যতগুলো বল ছিল প্রতিটা বল দেখা যাচ্ছে। তাহলে আমাদের এটা দিয়েই হবে, তাহলে আমরা এটা দিয়ে করব। এখন করব যে আমরা এটাকে মিডলে বসিয়ে করব না, অনেকে কি করে মাঝখানে বরাবর, দেখেন এই যে মানে মাঝে, অর্থাৎ এই সাইডেও গ্যাপ রয়ে গেছে, ওই সাইডেও গ্যাপ রয়ে গেছে, মাঝখানে মাঝখানে হলে কি হবে, একটু প্রবলেম হবে আপনাদের করা, মানে সিপিইউটা রিভলভ করতে একটু ডিস্টার্ব হবে। তো আমরা এটাকে এক সাইডে নিয়ে যাব, একদম এক সাইডে, যে কর্নারের যে পিনটা এটাকে একদম লাস্ট কর্নারে দিব। সিপিইউ যে কর্নারের পিনটা আছে এটাকে একদম লাস্ট কর্নারে নিয়ে যাব, আর এই সাইডটাকেও একদম লাস্টে রাখবো। এই এই যে এক সাইডে নিয়ে আসলাম, ঠিক আছে। সিপিইউ লাস্ট পিনটা হচ্ছে একদম লাস্ট লাইনে, এই সাইডের লাস্ট পিনটা এটা লাস্ট লাইনে, এভাবে রাখবো। আর এই দুইটা সাইড শুধু খোলা থাকবে। এইভাবে রাখার পরে আপনি এখানে হাত দিয়ে এটাকে ধরে রাখবেন। এই সব প্রথমে পুরোটা সোজা করবেন, করে এখানে হাত দিয়ে আপনার প্লেটটা ধরে রাখবেন। তো আমরা এখন এটা বল করার জন্য বল ফেসটাকে রেডি করবো। এই যে বল ফেসটা দেখেন, এই আপনারা এই মনিটরও যদি দেখেন, দেখছেন কীরকম তরল, একদম পানি পানি হয়ে আছে। তো এটা দিয়ে বল হবে না। বল করার জন্য এই বল ফেসটাকে আগে রেডি করতে হবে। রেডি করতে হবে কীরকম, অল্প করে সামান্য পরিমাণে, একদম সামান্য পরিমাণে, এই যে সামান্য পরিমাণ দেখতে পাচ্ছেন কতটুকু পরিমাণ নিছি, সামান্য পরিমাণে বল ফেস নিয়ে এরকম টিস্যুর মধ্যে রাখবেন। এই এই টিস্যুর মধ্যে নিলাম, নেওয়ার পরে আপনার গায়ে যত শক্তি আছে গায়ের ফুল শক্তি এখানে প্রয়োগ করবেন একেবারে জোরে। হ্যাঁ, যত শক্তি আছে দেন, কোনো সমস্যা নাই, বা হালকা শক্তি দিলে হবে। দিয়ে এটাকে যখন চাপ দিবেন, এটা যে পানিগুলো আছে এটা টিস্যু টেনে নিয়ে যাবে, টেনে নিয়ে এখানে আপনার বল ফেসটা শুকিয়ে যাবে। হ্যাঁ, এই যে বল ফেসটা আপনার ওই যে পানিগুলো টিস্যু যখন টেনে নিয়ে যাবে তখন বল ফেসটা শুকিয়ে যাবে, আর পানি থাকবে না। এই চাপ দিয়ে এটাকে শুকিয়ে নিলাম। এখন গিয়ে এই ফেস দিয়ে বল হবে, কিন্তু যদি পানি থেকে যায় তাহলে বল হবে না, বলগুলো সব বড় বড় হয়ে যাবে, ছোট বড় হয়ে যাবে, পানির কারণে এদিক সেদিক ছুটাছুটি করবে। এখন গিয়ে এই যে এটাকে একদম শুকিয়ে বল করার জন্য রেডি করলাম। তারপর এই যে এখানে আমরা এই প্লেটটাকে দুই আঙ্গুল দিয়ে এইভাবে ধরবো, আর বলগুলোকে সোজা করে নিব প্লেট বরাবর। হ্যাঁ, বলগুলো যেভাবে সোজা করে নিব দেখেন। এখন আমরা চাইলে এটা কোনো কিছুর সাহায্যে, টুলের সাহায্যে এখানে লাগাইতে পারি, অথবা একটা আঙ্গুলের সাহায্যে লাগাইতে পারি। আমি আঙ্গুল দিয়ে লাগিয়ে দেখাচ্ছি। এই যে সামান্য পরিমাণে নিব, একদমই অল্প অল্প পরিমাণে আঙ্গুলের মাথায় নিব, নিয়ে এখানে হালকা করে খালি এইভাবে লাগাবো, কোনো চাপ দিব না। চাপ দিলে ভিতরে বেশি ঢুকে যাবে, বল এলোমেলো হয়ে যাবে। এখানে কোনো চাপাচাপি নেই, জাস্ট হালকা করে আলতোভাবে, ওই যে পার্লারে যে একটা ব্রাশের মতো ইয়ে দিয়ে আলতো করে মেকআপ লাগায়, দেখছেন না, এরকম আলতো করে মেকআপের মতো এটা ডলতে হবে, চাপ দেওয়া যাবে না। এখানে চাপ দিলে কোনো কোনো ইয়ের মধ্যে বেশি ঢুকে যাবে, কোনোটাতে কম যাবে, তাহলে এটা বলের ভারসাম্য নষ্ট হবে। ভিতরে ফেস বেশি গেলে আপনার হচ্ছে বলটা অ্যাকুরেটভাবে হবে না। এই যে ইয়ে করে ফেললাম, লাগানো হয়ে গেছে, এবার একটু মুছে দিলাম, টিস্যু দিয়ে হালকা করে মুছে দিবেন, না মুছলেও চলবে। এই যে আমার কিন্তু বাম হাতটা লড়ানো যাবে না, বাম হাত কিন্তু যেভাবে ধরে রাখছি এভাবেই আছে। বাম হাত যদি লড়াচড়া করে তাহলে কি হবে, আপনার ওই যে প্লেটটা লড়ে যাবে, বলের যে আপনার পজিশন ছিল এটা নষ্ট হয়ে যাবে। তো আমার বাম হাত লড়বে না। বাম হাতটাই যে এখন উঠাবো কখন, এই টুইজারটা দিয়ে হালকা করে, একদমই হালকা করে টুইজারটা দিয়ে এখানে আগে প্লেটটা ধরবো। এই প্লেটটা ধরলাম, আমার বাম হাতটা তুললাম, প্লেট এক চুলো এদিক সেদিক লড়ে নাই এবং লড়বেও না। এবার আমি হটগানটাকে হিট রাখবো 250-তে, বাতাস রাখবো 40-এ, হিট 250 দিয়ে করব, আস্তে আস্তে করব। হিট যখন আপনাদের হ্যান্ড স্কিল ভালো হবে তখন হিট আপনি 350 দিয়েও করতে পারবেন। এখন যেহেতু নতুন অবস্থা, এখন 250-তে হিট দেন, আর ধীরে ধীরে এটার চারপাশে গরম করেন। এই টুইজার দিয়ে বেশি চাপা যাবে না, এখানে টোটাল কোনো চাপাচাপির কাজ নাই, মনে রাখবেন। না আয়রন দিয়ে বেশি চাপবেন, না সোল্ডার উইক দিয়ে, না টুইজার দিয়ে, যেখানেই বেশি চাপবেন নষ্ট হয়ে যাবে। যদি টুইজার এখানে বেশি চাপ দিয়ে ধরেন আপনার প্লেটটা বাঁকা হয়ে যাবে, তাহলে কিন্তু কাজ করতে পারবেন না, প্লেটটা নষ্ট হবে। আমি হালকা করে ধরছি, প্রয়োজনে যদি আপনার বল নষ্ট হয় আবার করবেন, কিন্তু আপনার টুলস নষ্ট করবেন না। টুলস নষ্ট করলে আপনার আর কাজই করতে পারবেন না। বল নষ্ট হোক সমস্যা নাই, সিপিইউ একবার বল না হলে 10 বার হবে, কিন্তু আপনি প্লেট নষ্ট করতে পারবেন না। প্লেট নষ্ট করলে আপনার আর কাজ হবে না। এই যে আমি ধীরে ধীরে হালকা 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 করে ঘুরিয়ে ঘুরিয়ে এটা চারপাশে হিট দিচ্ছি। এই যে দেখেন আস্তে আস্তে বল হওয়া শুরু হলো, একদম ধীরে ধীরে।
কোনো পেরেশানি নাই, তাড়াহুড়া নেই। খুব ধীরে ধীরে এখানে আমরা হিট দিচ্ছি। এই ব্যাস, সবগুলো বল হয়ে গেছে। আপনার হটগানটা আস্তে করে নিয়ে রেখে দিবেন, কিন্তু টুইজারটা যাতে লড়াচড়া না করে, হালকা করে ধরে রাখবেন। এবার আমরা এখানে হালকা একটু ফেস দিব। এখানে একটু আপনাদের কাছে ফেস থাকলে টুইজার দিয়ে আপনারা টুইজার দিয়ে নিয়ে দিবেন। এটা দিয়ে তো বের হচ্ছে না, এটা দিয়ে দিতেও কষ্ট। এখানে অনেক বাড়তি বল আছে, এই বাড়তি বলগুলো আপনার কিন্তু এদিক ওদিকে ছোটাছুটি করবে, আপনাকে হিটটা কন্ট্রোলে রেখে দিতে হবে। অর্থাৎ একটা না এক জায়গায় হিট দিবেন না, হিটটা হালকা হালকা করে দূর থেকে ঘুরিয়ে ঘুরিয়ে দিবেন। এখানে বাড়তি বলগুলো দৌড়াদৌড়ি করবে। যদি আপনার হিটে প্রবলেম হয়, এই বলগুলো নিজের জায়গা থেকে উঠে গিয়ে আরেকজনের সংসার ভাঙবে, অন্যজনের ঘরে গিয়ে ঢুকে যাবে। এই যে দেখেন, এগুলা কিন্তু কিছু কিছু বল লড়াচড়া করতেছে, যেগুলো হচ্ছে আপনার রোহিঙ্গা বলে না, রোহিঙ্গা, এদের কোনো স্থায়ী ঠিকানা নেই এখানে। ঠিক আছে, এই যে বলগুলা লড়াচড়া করতেছে, আর যাদের স্থায়ী ঠিকানা আছে তারা স্থির বসে আছে। একটা কথা আছে না যে খালি কলসি বাজে বেশি, ওদের নিচে কোনো মাটি নেই, হ্যাঁ, খালি, এই জন্য ওরা লড়াচড়া বেশি করবে। এই যে ব্যাস, হিট দিয়ে দিলাম, হটগানটা আস্তে রেখে দিলাম, জাস্ট 2-4-5 সেকেন্ডের মধ্যে এটা শক্ত হয়ে যাবে। এবার আমি টুইজারটা ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে আমরা এবার ব্রাশ দিয়ে এটাকে ঘষা দিব। দেখেন আমি এখানে ব্রাশ দিয়ে একটু করে ঘষা দিচ্ছি। যদি আমার বলগুলো অ্যাকুরেট থাকে, হ্যাঁ, তাহলে এই ঘষার কারণে আমার আইসিটা নিচে পড়ে যাবে। এই যে আইসিটা সুন্দর করে নিচে বের হয়ে চলে আসে। এখন আইসির মধ্যে অনেক এলোমেলো বল আছে, এই এলোমেলো বলগুলো আমরা এভাবে ঘষা দিলে হালকা করে এলোমেলো বলগুলো চলে যাবে। যেগুলো ওই যে রোহিঙ্গা বল, যেগুলো যাদের কোনো স্থায়ী ঠিকানা নাই, ওরা এখান থেকে আস্তে করে আউট হয়ে যাবে, আর বাকি বলগুলো এখানে থেকে যাবে। দেখেন এখানে কত সুন্দরভাবে সিপিউটা এক্সান্সে আমরা বল করছি। এই এক্সান্সে যেরকম বল করব, এক্সান্সে লাগাবো, এক্সান্সে ফোন ইনশাল্লাহ যদি সিপিউটা ভালো থাকে ফোন রান হয়ে যাবে। তো আমরা এখন সিপিউতে একটু একটু সোল্ডারিং ফেস দিয়ে নিব। সিপিউতে, মাদারবোর্ডে দিব না। অনেক টেকনিশিয়ান সিপিইউ লাগানোর ক্ষেত্রে মাদারবোর্ডে আপনার হচ্ছে ফেস্ট ইউজ করে। আমরা মাদারবোর্ডে কোনো ফেস্ট ইউজ করব না, আমরা ফেস্ট ইউজ করব সিপিইউতে। এই যে সিপিইউতে হালকা একটু ফেস্ট ব্যবহার করলাম এই সিপিইউর মধ্যে। এবার আমরা এই সিপিইউটাকে নিয়ে মাদারবোর্ডে ইনস্টল করব। এই যে সিপিইউর মধ্যে দেখেন, এই যে এখানে একটা নোজ কাট পয়েন্ট আছে, এই যে এটা, এই যে এখানে দেখা যায় ডটটা, এই ডটটা কোন দিকে ছিল সেটা খেয়াল রাখবেন। প্রয়োজনে যদি ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে ডট বরাবর বোর্ডে হালকা করে এভাবে এরকম করে একটু ছোট করে, যে এখানে আমি দাগ দিয়ে নিয়েছি, এভাবে ছোট করে একটা দাগ দিয়ে নেবেন, ঠিক আছে। এই তারপরে এই যে এটাকে আমি এখন নোজ কাট পয়েন্ট বরাবর রেখে ঠিকঠাক রেখে বসাচ্ছি। এখানে এই সিপিইউটা বসাইলাম, তো এই ঠিক সিপিইউর উপরে হিট দিব। এখানে যদি সাইডে হিট দেন সিপিইউটা উড়ে চলে যাবে। দেখেন এই সিপিইউর মাঝ বরাবর যদি আপনি সাইড থেকে হিট দেন, বাতাসটা তলে ঢুকে সিপিইউটা উঠে যাবে। আপনাকে এইভাবে মাঝ বরাবর হিট দিতে হবে, এইভাবে মাঝ বরাবর একদম সিপিইউর পিঠের উপরে, তাহলে আপনি টুইজার দিয়ে ধরাও লাগবে না। দেখেন সিপিইউটা শুধু শূন্যের উপরে বসায় রাখছি, হ্যাঁ, এত বাতাস দিচ্ছি কিন্তু সিপিইউ উঠে চলে যাচ্ছে না, সিপিইউ জায়গায় বসে আছে। কারণ কি, আপনার হিটের মেজারমেন্টটা ঠিক আছে। যদি আমি সাইড থেকে হিট দিতাম, তো সাধারণ একটা জিনিস পাতলা বাতাসের ইয়ের সাথে, স্পিডের সাথে এটা চলে যাওয়ার কথা, কিন্তু আপনার যদি অ্যাকুরেটভাবে হিট দিতে পারেন তাহলে এটা আর চলে যাবে না। এই যে চারপাশে ফেস বের হয়েছে না বল, সোল্ডারিং ফেসগুলো, তার মানে আপনার সিপিইউর বল গলে গেছে। এখন আপনি এই যে যখন সোল্ডারিং ফেস বের হয়েছে হালকা করে একটু ধাক্কা দিবেন, হালকা, এই দেখছেন, এই ধাক্কা দিলাম, ধাক্কা দেওয়াতে সিপিইউ লড়ছে কিন্তু সরে চলে যায় না, গেছে লড়ে আবার জায়গায় বসে গেছে। আমি ধাক্কা এদিকে, সিপিইউ চলে আসে এদিকে, মানে সে একটু লড়বে আবার জায়গায় চলে আসবে। হালকা ধাক্কা দিতে হবে, বেশি ধাক্কা দিলে কি হবে, যে বলের লাইনগুলো ছিল লাইনের থেকে এক লাইন বাইরে চলে যাবে, তখন কিন্তু আপনার আর কাজ হবে না। বোর্ডটা রান হয় কিনা চেক করব। একটু ডিসি সাপ্লাইটা দেখিয়ে না কত রিডিং করে, কি আসে বিষয় দেখিয়েন। আচ্ছা, এই হচ্ছে এই যে 3 নাম্বার যে লাইনটা আছে ওইটাতে আমরা এখন টাচ করব। দেখেন সেন্স করতেছে 70-এর উপরে গেছে। আচ্ছা, এবার দেখেন কিপ্যাডের লাইট জ্বলে কিনা, জ্বলছে, রান হয়েছে, ঠিক আছে। এইভাবে এক চান্সে সবাই করতে হবে। আমি কালকে কি বলছিলাম, পরশুদিন, যে আমি যতবার করব এক চান্স হবে, আমার কি 2বার করা লাগছে?